লাগাবেন, আমি ব্যান্ডেজ নিয়ে আসছি। কোনো দরকার নেই ব্যান্ডেজের। ভাই ঠাকুরপো, বৌমনি যদি পিকুকে পাইস হোটেলের মালিক করতেই চায় তাহলে পাইস হোটেলের ক্ষতি কেন করবে? কিন্তু আপনি পুরো কথাটা না শুনে বৌমনি। এই নিয়ে আমি আপনাকে দ্বিতীয়বার বলছি, বৌমনির সম্পর্কে আমি একটা খারাপ কথাও শুনতে চাই। মেজো বৌদি, হ্যাঁ বলছি, তোমার আর মেজদার মধ্যে কি কিছু হয়েছে গো? না না, কি আবার হবে? তোমরা চা খাবে তো? মেজো বৌদি শোনো না, বলছি তোমাকে এখন চা করতে হবে না, থাক। সত্যি করে বলো না গো, তোমাদের দুজনের মধ্যে কি ঝগড়া হয়েছে? মেজো বৌদি বলো না গো, কি হয়েছে? দেখো মিজদা তখন তোমার হাত থেকে ওষুধটা লাগাতে চাইলো না, কেমন একটা গম্ভীরভাবে না বলে দিয়ে চলে গেল। আমার কিন্তু ওর কথা বলার ধরনটা কেমন কেমন ঠেকলো। হ্যাঁ ঠিক, আমিও খেয়াল করেছি। মেজদা কেরকম যেন একটা ওই রামকটুরের ছানার মতো মুখ করে দাঁড়িয়েছিল, তাই না? আমি তো বাপের জন্মে মেজদাকে এরকম মুখ করতে দেখিনি। আমার মনে হচ্ছে নিশ্চয়ই তোমাদের মধ্যে কিছু একটা সমস্যা হয়েছে। এই আমরা কি মেজদার সাথে কথা বলবো? আরে না না, তোমরা আবার কি নিয়ে কথা বলবে? সত্যি কিছু হয়নি। আর তোমাদের মিজদার হয়তো তাড়া ছিল, তাই জন্য হলুদ লাগিয়ে চলে গেল। শোনো সেজে বৌদি, বুঝতে পারছো তো মেজো বৌদির মনটা কোনো কারণে ভালো নেই। তুমি কিছু একটা করবে? আমি? হ্যাঁ আমি বৌদি, আমার আর তোমার সেজে দেওয়ারের মধ্যে সারাক্ষণ খিটি মিটি লেগেই আছে, জানো তো? সারাক্ষণই আমরা খিটিমিটি করছি। আর আমাকে তো তোমরা জানোই, মুখটা আমি এক দণ্ড বন্ধ রাখতে পারি না। সে তো আমরা খুব ভালোই দেখতে পাচ্ছি, তাই না? এই যে সারাক্ষণ খাচ্ছ আর মুখ চালাচ্ছ। মানি জানো তো, আমাদের মধ্যে ঝগড়া হলে না তোমাদের সেজদা মানে ঘুম মেরে থাকে। হ্যাঁ, সেজদা ঘুম মেরে যায়? আরে তোমরা জানোই না, ও বাবা তোমাদের সামনে এরকম সারাক্ষণ নাচন কুদুন করছে, তাই না হলে অভিমান হলে না ওর পেট থেকে একটা শব্দ বের করতে পারবে না। তখন আমি কি করি জানো? আমি পেছন থেকে গিয়ে কাঁদুকুদু দিয়ে দিই, আবার এসে টুকুস করে গালটা টিপে দিই। আর যে খাবারগুলো আমি সব লুকিয়ে রেখেছি, না মানে যে খাবারগুলো আমার ঘরেই থাকে, আমার ঘরে তো অনেক সময় অনেক শুকনো খাবার থাকে, সেইগুলো নিয়ে গিয়ে জোর করে ওর মুখে ঠুসে দিই, ব্যাস। আর যাই কোথায় অভিমান একেবারে ফুরুচ্ছে। জানো তো মেজো বৌদি, স্বামী স্ত্রীর মধ্যে না একটু মান অভিমান হওয়া ভালো। মানে অভিমান হলে তবেই তো মানটাও ভাঙাতে হবে, তাই না? আর এগুলো হওয়া মানে সম্পর্কটাও আরো পাকা হওয়া। এটা কিন্তু তুমি একদম ঠিক কথা বলেছো সেজে বৌদি। ও মেজে বৌদি শোনো, আজকে সন্ধ্যাবেলা কিন্তু আমরা মেলায় যাব, তুমি তো রেডি হয়ে থাকো। দেখেছো, আমি একেবারে ভুলেই গেছি। সত্যি আজকে মেলা আছে, মেলায় বড় স্টার আসবে, হেভি গান গাইবে, আমি দারুণ সাজবো। এই মেজে বৌদি শোনো শোনো শোনো, বলছি আজকে মেলায় মেজদাকে পরিপাটি নিয়ে এসো না, তাহলে মেজদারও মনটা একটু ভালো হবে আর তোমাদের ঝগড়া থেকে প্রেমটা হয়ে যাবে। বলছি তুমি তাহলে তৈরি হয়ে থাকো, কেমন? চলো মেলা মেলা চলো। জানো তো মেজে বৌদি, স্বামী স্ত্রীর মধ্যে না একটু মান অভিমান হওয়া ভালো। আর এগুলো হওয়া মানে সম্পর্কটাও আরো পাকা হওয়া। ওনার মনটা ভালো নেই সেটা তো ঠিক, উনি আমাকে ভুল বুঝে আমার উপর রাগ করে আছেন। আমার উপর রাগ করে উনি কাটা জায়গাটায় ওষুধও লাগালেন না।
আমার একবার ওনার পাটা কেমন আছে দেখে আসা উচিত। অনেক ডিপ হয়ে কেটে গেছে। দিচ্ছিলি তো? আর একটু হলে আমার নামটা বলে দিচ্ছিলি তো? আগে বলছি বৌমনি, আমি তোমার ওই মেজবো। মিথ্যে কথা বললে না জিপ টেনে ছেড়ে দেবো মোহিনী। আমি যদি তখন তোকে ইশারাটা না করতাম তাহলে আজ আর সর্বনাশ হওয়ার হয়ে যেত। আমি বলতে যাচ্ছিলাম ঠিকই, কিন্তু বলিনি তো। এই মুখে মুখে কথা, হ্যাঁ? মোহিনী, তুই যদি ভাবছিস যে তুই দল বদলি করে মেজো বউয়ের দলে গিয়ে ফিরবি, আমি আমার পাল্টিবাস নই গো বৌমনি। আমি ভয় পেয়ে গেছিলাম যে তোকে পুলিশে দিয়ে যেত, তাই তো। তাই যে আমাকে ফাঁসিয়ে নিজের পিঠ বাঁচাতে গেছিলি। আমার ভুল হয়ে গেছে গো বৌমনি। এই আমি তোমার পায়ের নাক দিচ্ছি। এই আমি মাথা করছি। এই ওঠ 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 ওঠ, বন্ধ কর তো তোর এইসব নাটক। ভুলে যাস না মোহিনী, আমি যদি তোকে দয়া করে এই বাড়িতে ঠাঁই না দিতাম না, তাহলে কিন্তু আজকে তুই বাড়িতে কাজ পেতিস না। শুধু মাইনেতে কি তোর সংসারটা চলতো? আমার কাছ থেকে যে উপরি টাকাটা তুই পাস, সেটা দিয়ে তো তুই তোর ওই বেকার বর আর গুষ্টি টানছিস। আর আমি যদি তোকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিই না মোহিনী, তখন কিন্তু তোকে কেউ বাঁচাবে না। তাহলে আমার বিরুদ্ধে যদি আর একটা শব্দ উচ্চারণ করেছিস কোনোদিনও, চুপ কর তো, রাখো সব। তুই শুধু আমাকে একটা কথা সোজা সাপটা জবাব দিত। মেজো বউ জানলো কি করে যে তুই পাইস হোটেলে ঢুকে ওইসব খাবার টাবার নষ্ট করলি? কি করে জানলো? নিঘাত তুই কথা বলতে গিয়ে হড়বড়ি কারোর সামনে নিজের কীর্তি খারাপ পাশ করে বসে আছিস। কার কাছে বলেছিস শুনি? কার কাছে বলেছিস বল? তুই হরিদার বীরুকে শুধু মুখে বলেছিস, আর ওরা গিয়ে মেজো বউকে বলেছে, আর তাতেই মেজো বউ এত জোর দিয়ে কথাগুলো বলছিল? না, এত সোজা তো হতে পারে না। নিঘাত ওদের কাছে কোনো কোনো প্রমাণ আছে, যার জোরে মেজো বউ এত হুম্বি তম্বি করে। প্রমাণ? হ্যাঁ প্রমাণ। আর সেই প্রমাণটা না তুই খুঁজে বার করবি। তোর একদিন কি আমার একদিন। আর হরিদার বীরু, মেজো বউ ওদেরকে বাড়িতে রেখে দিয়েছে বলে ওরা এখন মেজো বউয়ের চামচাগিরি করছে। তো ওদের তো আমি এমন হাল করব না যে কেঁদেও কুল পাবে না। শোনো মোহিনী, তুমি ভেবো না তোমার মাথার উপরে বৌমনির হাত আছে বলে তুমি যা খুশি তাই করে পার পেয়ে যেতে পারবে। তুমি এক্ষুনি ব্যাগ গোছাও আর এই বাড়ি থেকে বেরিয়ে যাও। আমি মেজো বৌদিকে বলেছিলাম আগে আমি বৌমনির চাটা বানিয়ে দিই, তারপরে আমি মেজো বৌদির চাটা বানাচ্ছি। সেই রাত আমাকে বললো যে না, আগে বৌমনির চাটা কেন বানাচ্ছ, মেজো বৌদির চাটা কেন আগে বানালাম না? যে মানুষ হরিদার বীরুকে বাঁচানোর জন্য অত কিছু করলেন, তিনি আজকে এত তুচ্ছ একটা বিষয়ের জন্য মোহিনীকে বের করে দিতে চাইছিলেন। কেন এরকম করছো তুমি? কেন এরকম করছো তুমি? বৌমনির উপর তোমার কিসের এত রাগ? আমাকে দিন। বৌমনিকে উনি এতটাই অপছন্দ করেন যে বৌমনির ওপরের রাগটা মোহিনীর ওপর নামালেন। বৌমনি বলছিল বিরু পাইস হোটেলের মালিক আর শঙ্কর এ বাড়ির চাকর, চাকর হয়েই থাকবে। বলছিলাম যে ভাজা মশলাটা কোথায়? ওই যে ওখানে রাখা আছে মেজদাদা বাবু। শুনুন না, আমাকে দিন। আপনি একবার আপনার পাটা অনেকটা ডিপ হয়ে কেটে গেছে। আপনি আমায় ইগনোর করছেন করুন, কিন্তু
কাটা জায়গাটা ইগনোর করবেন না, সেপটিক হয়ে যেতে পারে। এমনি সেরে যাবে। ঠিক আছে। আরে কি করে ঠিক থাকে? কতটা কেটেছে একবার সামান্য কেটেছে, এমনি ঠিক হয়ে যাবে। মোটেই না, আমি ওষুধ নিয়ে আসছি। আমি আরেকবার হলুদ লাগিয়ে নেব, ঠিক হয়ে যাবে। আমি জানি আপনি আমার উপর রাগ করে আছেন, কিন্তু তাতে লাভটা কি হবে? কষ্টটা তো আপনিই পাচ্ছেন। মাছে মশলা লাগানো হয়ে গেলে নিয়ে এসো। আপনি আমার কথাটা শুনবেন না, তাই তো? না, উনি শুনবেন না আমার কথাটা। বৌমনির বিরুদ্ধে কেউ একটা খারাপ কথা বললে আমি সেটা মেনে নিতে পারি না। বৌমনিকে আমি কতটা শ্রদ্ধা করি এটা আপনি বুঝবেন না। আর কেন আপনি মোহিনীকে অপমান করলেন আমি সত্যি বুঝতে পারছি না। আমি সত্যি আপনাকে চিনতে পারছি না। আরে কই রে, তোদের হলো? এই তো মামা, এই তো। ও তোরা তৈরি? বেশ বেশ। বলি ও মহেশ্বরী, আর তোমার আর কতক্ষণ সময় লাগবে বলো তো? ও কি এই সেজে বৌদি, তুমি এইভাবে কেন সেজেছো? আমরা কি বিয়ে বাড়ি যাচ্ছি? যাচ্ছি না তো, যাচ্ছি তো মেলায়। মা তাতে কি হয়েছে? আজ আমরা মেলায় যাব, মেলায় কত বড় স্টার গায়ক আসবে, কত গান শোনাবে, আর আমি একটু সাজবো না তাই হয়? আজকে ওনার সাথে গিয়ে আমি অনেকগুলো ভিডিও করে নেব, কেমন? হ্যাঁ। তোমাকে ছবি তুলতে দিলে তো? কত বড় স্টার গায়ক, পাত্তাই দেবে না। কেন পাত্তা দেবে না কেন? হ্যাঁ, উনি গায়ক হলে কি হবে? আমি বা কম কিসে? হ্যাঁ, আমি বা কম কিসে? আমার নামও তো শিব। নিচুপুতি, তুমি এখনো তৈরি হওনি? তৈরি কিসের জন্য? এ বাবা, তোমাকে তো সকালবেলায় বললাম আমরা মেলায় যাব, তৈরি হওনি কেন? আরে বিরাট বড় ফাংশন হবে, বিশাল বড় সিঙ্গার আসবে, চলো চলো। যাও ঘরে গিয়ে তৈরি হয়ে নাও। না গো, তোমরা যাও, আমার খুব একটা ইচ্ছে করছে না। মিসদা যাবে না বলেছি নাকি গো, ওই জন্য তুমি যাচ্ছ না? মিজদা কি করে যাবে? ওর পায়েতে চোট লেগেছে না, কতটা কেটে গেছে। আর সেজো বৌদি, তুমি কি কোনোদিনও মিজদাকে দেখেছো পাইস হোটেলের বাইরে সব মেলায় যেতে? না, কখনো না। এই দেখেছো, মিসদার পায়ে কেটে গেছে, আমি তো মামিকে বলতেই ভুলে গেছি। যাই আমি বলে আসি। না প্লিজ, আন্টিকে এক্ষুনি কিছু বলো না। তোমরা সবাই মিলে একসঙ্গে এক জায়গায় যাচ্ছ, এখন ওনার পা কেটে গেছে শুনলে আন্টি খুব চিন্তা করবে। তোমরা যাও, আমি আছি তো, ওনার খেয়াল রাখো। পেরেম পেরেম, তুমি মিষ্টি কেন গো? ওরে বাবারে, আদরের খেলায় তো প্রাণ ওষ্ঠাগত। এই তখন দেখি গুজু গুজু হচ্ছে। মেয়েদের কথা শোনার খুব শখ না? এখান থেকে। হ্যাঁ, বলতে হবে না তোমাদের। এই শোনো না, বলছি আমার তো পরীক্ষা, আমার না একটু পড়াশোনা করতে হবে, ঠিক আছে? আমি না চাইছি না মেলা টেলা যেতে, তোমরা আমাকে বাদ দাও না গো। হ্যাঁ, আমাকে বাদ দাও না গো, আমি তো পরীক্ষা, ওকে পড়াশোনা করতে হবে। পড়ে পড়ে উনি একেবারে বিদ্যে বোঝাই বাবু মশাই হবেন একেবারে। সারাদিন ধরে বইয়ের মধ্যে কি মুখ গুজে বসে থাকে, ভাল লাগে বে গো। এই তুই আবার কি বলিস? তুই তো সারাদিন এই ফোন নিয়ে চোখ গুজে রাখিস ফোনের মধ্যে। এই দেখো ফোন। এবার अबे क्यों फोन किया? बोलेছিলাম না মেলায় যাব। क्या? আরে ওহা মত আনা, দেখবে মানে এটা কি দূর থেকে দেখার কি আছে এত? अच्छा पुत्त, तुम ना तुम एक दिन उनको फंसा के छोड़ेगा। সেলাই স্কুলে সার না? হ্যাঁ, মানে ওই না, মা মা কি হয়েছে? দেখো না, মেজো বৌদি কিছুতেই যেতে চাইছে না মেলাতে।
মানেটা কি? এ কি স্মার্ট মেয়ে, তুমি আমাদের সঙ্গে যাবে না কেন? না আন্টি, আমার সত্যি ইচ্ছে করছে না, তোমরা যাও। আহা বেচারি একদম চুপসে গেছে। ঠাকুরপো আজ ভালো মতো দাওয়াই দিয়েছে। ওমা, কেন যাবে না মেজো বউ? তোমার তো নতুন বিয়ে হয়েছে, এটাই তো আনন্দ ফুর্তি করার সময়। আমরা সবাই যাচ্ছি, চলো না। তোমাদের বিয়ের পর তো সেভাবে এদিক ওদিক বেরোনো হয়নি, আর তোমার বাপের বাড়ি থেকে তো ওই অষ্টমঙ্গলাতেও। বড় বৌমা, বাদ দাও না এসব কথা। এখন ওর বাপের বাড়ি নিয়ে কোনো কথা বলার দরকার নেই তো। না না মা, আমি আসলে বলছিলাম যে বেরোলে একটু মনটাও ভালো হবে, তাই আর। আমার হঠাৎ মন খারাপ হতে যাবে কেন বৌমনি? আর যদি তা হয়েও থাকে, আমার মন কিভাবে ভালো করব সেটা না হয় আমাকেই ভাবতে দাও। তা বেশ, তো আমরা তো ওই পাশের পাড়াতেই যাচ্ছি। তোমার পরে যদি ইচ্ছে হয় তুমি চলে আসবে, কেমন? ইস, আমি কত ভেবেছিলাম আমরা মেলায় যাব একসাথে, ফুচকা খাবো, চুরমুর খাবো, চানাচুর খাবো, বাদাম খাবো, আলু কাবলি খাবো, কত কি খাবো, কিচ্ছু হলো না। মেজে বৌদি, কিছু চিন্তা নেই, আমরা সব কিছু তোমার জন্য নিয়ে আসবো। আচ্ছা বেশ, এনো। ওই হয়েছে হয়েছে হয়েছে, অনেক হয়েছে হাসি ঠাট্টা, এবার চলো তো চলো। এই শোনো, ওই মেলার পাশে হরিনাম সংকীর্তন হচ্ছে, আমি আর তুমি ওইখানে থাকবো, বুঝলে? হ্যাঁ মেজো বৌমা, তুমি সাবধানে থেকো। হ্যাঁ, শঙ্কর আছে তো, চিন্তা কিসের? ও হ্যাঁ, তাই তো। চলো চলো এবার। চলো 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 চলো। সবাই মেলায় গেছে জানি। বলছিলাম আপনার পাটা। উনি এভাবে অভিমান করে থাকলে তো, উনি এত ঘন ঘন কাশছেন কেন? ওনার কি তাহলে শরীর খারাপ হলো? উনি তো এরকম অসময়ে ঘুমানোর মানুষ নন। একে আপনি এরকম কাঁপছেন কেন? না কিছু না, ঠান্ডা লেগেছে বোধহয়। আমি আরেকটা চাদর নিয়ে নিচ্ছি। কখনো আলোর মিছিলে দেখেছি তুমিও ছিলে, হঠাৎ এলে এ আড়ালে, বুঝি কতটা কঠিন। আপনার গা তো জ্বরে পুড়ে যাচ্ছে। সামান্য জ্বর, রাতটা কাটলেই ঠিক হয়ে যাবে। আপনি বসুন তো এখানে। লাগবে না, আসুন। সকালে ঠিক হয়ে যাবে। আমার বসতে বলছি তো, বসুন। আপনার জ্বর হয়েছে আর আপনি মাটিতে শুয়ে আছেন, অদ্ভুত মানুষ তো আপনি।
আসুন। অনেক টেম্পারেচার তো। না, ঠিক হয়ে যাবে। আপনি দেখি পাটা তুলুন, পাটা তুলুন। কিছু হয়নি, আমার কথা, আমার কথাটা শুনুন। আরে এগুলো লাগবে না। আ করুন, লাগবে না। আ করুন। সাক্ষী থাকুক হরমরি পাইস হরমরি পাইস দেখি 104। ওনার গা তো জ্বরে পুড়ে যাচ্ছে। বাড়িতেও কেউ নেই, ওনাকে তো ডক্টর দেখানো দরকার। আমি কি করবো এবার? ওনার এত জ্বর। আপনাকে ডাক্তার দেখাতেই হবে। আপনার পায়ের এই অবস্থা, জ্বর চলে এসেছে, কোনোভাবেই এটা রিস্ক নেওয়া যাচ্ছে না। কিছু একটা ব্যবস্থা করতে হবে। তোমার নামের রোদ্দুরে আমি ডুবেছি সমুদ্রে, জানি না যাব কদ্দুরে এখনো। বড়গৌরী স্পাইস হোটেল, সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায়।